এই যে পাগলা গোড়ার সাথে এটার অনেকটা মিল আছে। এই যে একটা পাগলা গোড়ার একটা গাছ হয়েছে এখানে দেখতে পাচ্ছি, যদিও এটা আনসিজন, এগুলো সিজনেবল একটা ফল। তো আমার যে দর্শক আছে বা যারা অনেকদিন ধরে দেখতে চাইতেছেন যে এই যে অনেকেই বলেন যে ভাই আপনি সেই পাগলা গোড়াগুলো কই, এই যে যারা বিদেশি বন্ধু বান্ধব আছে ওদের নাকি পাগলা গোড়ার জুস খাওয়ার খুব ইচ্ছা। আমি তো গতবারে আসলে ফলন কম হয়েছে বা আমার যে পাগলা গোড়া ক্ষেতটা আছে এটা তো ধ্বংস করে লেছি, যার কারণে হয়তো ওদের জন্য আমি এগুলা সংরক্ষণ করে রাখতে পারি নাই। তো এবার আবার যেহেতু সিজন আসতেছে, বৃষ্টির সিজনে আসলে মূলত হয়, কিন্তু এখানে দেখতেছি যে একটা গাছ কিন্তু হয়েছে অলরেডি এবং হচ্ছে কিছু পাগলা গোড়াও ধরছে। আমি আপনাদেরকে যদি দেখাই সামনের থেকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আর এটার যে ফুলগুলো আছে গাছটার ফুলগুলো দেখাই। এই যে গাছটার যে ফুলগুলো আছে, এই যে ফুলগুলা, এই যে গাছের মধ্যে আরো ফলন ধরতেছে মাশাআল্লাহ দিলে, এই যে ভালো ফলন দিতেছে, কোনো সমস্যা নাই। সামনে যে পাগলা গোড়া জুস টুস লাগবে বা লাগবে ওগুলো সব প্যাকেজিং করে কুরিয়ার সার্ভিসে সব বিদেশি যত বন্ধু বান্ধব আছে, যত পাগল আছে আছে সব কাছে ভাড়া দিমুনি, ইনশাল্লাহ খাইতে পারবা। তো এই যে ফলটা এটা অনেকে চিনে আমি জানি, অনেকে যারা এটা নাম বলতে পারবে তাদের জন্য অবশ্যই পুরস্কার আছে। যদিও আমি এটাকে পাগলা গোড়া হিসেবে আপনার চিহ্নিত করি। ফলটা দেখতে কেমন একটু সামনে থেকে আপনাদেরকে একটু দেখাই ফলটা। আর সেম এমন একটা ব্যারনের ফল আছে, আমি ওই ব্যারনের ফলটা আপনাদেরকে দেখাবো। আমি এই যে আপনাদেরকে ব্যারন ফল গাছটা দেখাই। এই যে অবশ্যই এই যে ব্যারন ফল, এটা হচ্ছে যে ব্যারন গাছ। এই যে ব্যারন ফলটা আপনাদেরকে আমি দেখাই, এই যে অনেকটাই ব্যারন ফলের মতোই এই যে এই ফলটাও ব্যারন গাছটা আরও অনেকগুলো দোষী। আমাদের এলাকায় যে ব্যারন গাছগুলো হয় এগুলো অনেক বড় বড় হয়, দেখতেছি এটা ছোট আকৃতির, কিন্তু ওইটাও ব্যারন ফল অবশ্যই। এগুলো কিন্তু খুব ঔষধি একটা গাছ। এই যে পাগলা গোড়ার সাথে এটার অনেকটা মিল আছে, সেম। যারা বলতে পারবেন তাদের জন্য পুরস্কার আছে। তো এই যে পাগলা গোড়ার এই যে আপনার ফুলটা আরও সুন্দর, খুবই সুন্দর। আপনাদেরকে গাছটা সম্পর্কে আরও বিস্তারিত। আর যাই হোক, অনেকে বলবেন যে আসলে এটা তো সিজনেবল একটা কিন্তু এখানে এটা আনসিজনে কিভাবে হলো। তো আমার মনে হচ্ছে যে এখানে কিছু গাঁজাখোর আছে, এরা হাগুডাগু করছে, ভালো সার মশলা পাইছে, যার কারণে দেখা গেছে যে এখানে গাছটা খুব জোরালো ভাবে হয়ে গেছে, আনসিজনও হয়ে গেছে, কারণ মাল মেডিসিন খুব বালা পড়ছে মনে হয় এটা গোড়ার মধ্যে, যার কারণে আনসিজনে এটা পাওয়া গেছে। তো ইনশাল্লাহ যাদের এই পাগলা গোড়া লাগবো এবং পাগলা গোড়া খুব প্রয়োজন, এবং হচ্ছে যে অনেকেই আমাকে বলে যে ভাই আপনি তো সফলতার পিছনে আপনার এই পাগলা গোড়ার একটা অবদান আছে, আমরা একটু পাগলা গোড়া দেখতে চাই। তো সেই জন্যে আসলে আমি মূলত এই ভিডিওটা তৈরি করা। অনেকে জিজ্ঞেস করতেছে যে এই গোড়াগুলো কি আছে না নাই, এখন কি অবস্থা, মানে কি আসে বিষয়, এটা একটু আমরা একটু দেখতে চাই। তো এই জন্য আজকে দেখার জন্য মূলত হচ্ছে যে এই গোড়াগুলা নিয়ে আসা। আর আমার হাতে তো একটা ব্যারন ফল দেখতেছেন, এটা অবিকল ব্যারনের মতো, কিন্তু আসলে এটা ব্যারন না, এটা পাগলা গোড়া, আর এটা হচ্ছে ব্যারন ফল। তো যারা এটার সম্পর্কে এটার নাম জানেন, একটা ভালো নাম, তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, তাদের জন্য থাকবে সারপ্রাইজ ইনশাল্লাহ।